4 পিসের ঢোলা প্লাজো কাটিং ভিডিওটা তো এর আগে আপনারা সবাই দেখেছেন। এটাতে থাকবে সেলাই ভিডিও। তো প্রথমে আমি কাটিং করে নিয়ে তারপরে এই যে মেশিনের কাছে চলে আসলাম। এবার আমি হাইয়ের যেই সেলাইটা সেটা দিব। দুইটা সাইডেই যে দুইটা সাইডে আমি হাই ডাবল করে সেলাই দিয়ে নিব। কাপড় সবসময় ডাবল সেলাই দেওয়ার সময় একটা খেয়াল রাখবেন, যেখানে সেলাই দিবেন সেই বরাবর উপরেই যেন আরেকটা সেলাই হয়। ডাবল সেলাই যদি আলাদা আলাদা সেলাই হয় তাহলে কিন্তু টেকসই হয় না। একটা সেলাই ছুটে গেলে আবার আরেকটা সেলাই ছুটে যায়। আর যখন একটা সেলাইয়ের উপরে আরেকটা সেলাই দিবেন তাহলে কিন্তু সেলাইটা খুব বেশি মজবুত হবে, কখনো ছুটবে না। আর বিশেষ করে পায়জামায় সেলাইটা খুব বেশি কিন্তু গুরুত্বপূর্ণ। এটা দেওয়ার সময় একটু সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন যেন কখনো ছুটে না যায়। আমি জর্জেট কাপড় সবসময় হাই আলাদা করে ওভারলক করে তারপরে বাকিটা সেলাই করি। যখন আপনি এই ওভারলকটা সেলাই না করে মানে পুরো পায়জামাটা রেডি করবেন, এরপর যখন ওভারলক করবেন তখন দেখবেন যে উপরের রাবারের জায়গায় কতটুকু জায়গা ওভারলক হবে না এবং নিচের হাইয়ের জায়গা কতটুকু ওভারলক হবে না। আর ঠিক ওই জায়গাটা থেকে সুতা উঠে যাবে, আর সুতা উঠে গেলে যখন আপনি পরবেন তখন ওই সুতাটাই কিন্তু গায়ে লাগবে। তো এভাবে করে যদি আগে ওভারলক করে নেওয়া হয় তাহলে কিন্তু কাজের ফিনিশিংটা সুন্দর হয়। তো সবসময় আমি চেষ্টা করি প্রতিটা কাপড়ে প্রতিটা কাজে কাজটা যেন সুন্দর হয় সেভাবে করার। তো আমি ওভারলকটা করে তারপরে আমি বাকি কাজটা করব। যে আমি চলে আসলাম এখন নিচের যে মুহুরির যে সেলাইটা সেটা দেওয়ার জন্য। এখানে যেহেতু এটা ঢোলা প্লাজো, অনেকটা ঢোলা, তো সেই জন্য কাপড়টা প্রথমে আমি একটা সেলাই সিঙ্গেলে দিয়ে দিলাম। সেলাই যদি আমি সিঙ্গেলে না দিয়ে পুরোটা একসাথে ডাবল করে দিতাম তাহলে কিন্তু কাপড়টা বোটে বোটে যাইতো, সুন্দর হতো না। তো এটা সুতি কাপড় হলে প্রথমে দুইটা ভাঙা দিয়ে একবারে সেলাইটা দেওয়া যাইতো, কিন্তু যেহেতু এটা জর্জেট তো সেই জন্য আমি প্রথমে একটা সিঙ্গেল সেলাই দিয়ে তারপরে আমি ডাবল সেলাইটা দিব। আর এই সেলাইটা খুব চিকন করে দিব। চিকন যতটা দেওয়া যায় ততটাই আমি চিকন দিব। এই চিকন সেলাইটা দিলে প্লাজোর কিন্তু নিচে একটা সুন্দর ঢেউয়ের মতো হয়, দেখতে কিন্তু সুন্দর লাগে। তো আমি এভাবে করে দুইটা পায়েই একইভাবে সেলাই দিয়ে নিলাম। তারপরে আমি দুইটা পায়ের মাঝ বরাবর যে জয়েন্টটা দেয় সেটা দিব। তো সেই জন্য আমি এখানে কিন্তু মাঝখানে কাটমার্ক দেওয়া ছিল, সেই কাটমার্ক ধরে কিন্তু আমি সেলাই দিছি। কাটমার্ক না ধরে একটা ছোট একটা বড় এভাবে করলে কিন্তু পায়জামা পরার পরে কুঁচকানো থাকে, একদিক দিয়ে উঠে যায়। সেলাই তো সবাই করতে পারে, কিন্তু দেখবেন পারফেক্টভাবে খুব কম মানুষই সেলাই করতে পারে। সেলাই করার পর যদি জিনিসটা পরার পরে একদিক দিয়ে উঠে যায় বা কোনো জায়গার থেকে ফুলে ফুলে থাকে, এভাবে করে থাকলে কিন্তু কাজের মানে ফিনিশিংও ভালো হয় না, দেখতেও সুন্দর লাগে না। তো সব সময় কাজ করার সময় আমি চেষ্টা করি, ভিডিও করার সময় চেষ্টা করি আপনাদের সাথে ছোট ছোট টিপসগুলো শেয়ার করার জন্য। তো এখন আমি রাবার লাগাবো। রাবার লাগানোর কিন্তু ডিটেলস ভিডিও আমার পেজে দেওয়া আছে। আপনারা কেউ যদি 1 ইঞ্চি রাবারটা লাগাতে না পারেন সেক্ষেত্রে আমার ভিডিওগুলো একটু দেখে নেবেন। 1 ইঞ্চির রাবারটা সঠিকভাবে কীভাবে লাগাতে হয় সেটা, আর সহজ নিয়মে কীভাবে লাগাতে হয় আমি কিন্তু ফুল ইন ডিটেলসেই শেয়ার করছি। তো এই নিয়ে একটা ভিডিও, একদম ফুল ভিডিওই আছে, আপনারা চাইলে আমার আইডি থেকে চেক করে নেবেন। তা আমি এই যে রাবারটা লাগিয়ে নিচ্ছি। রাবারটা কিন্তু কোনো রকমেরভাবে রাবারের উপরে সেলাইটা পড়বে না, এটা কিন্তু একদম বাহিরে সেলাই পড়বে, রাবারটা থাকবে ভিতরে। আর 1 ইঞ্চির রাবারটা কিন্তু সুন্দর করে যদি লাগাতে পারে তাহলে দেখতে পারবেন যে পায়জামাটা ছিঁড়ে যাবে কিন্তু রাবারের কিছু হবে না, রাবারটা অনেক দিন কিন্তু টিকসই হবে। তো এই যে কথা বলতে বলতে কিন্তু আমার রাবার লাগানো শেষ। এবার আমি রাবারের উপরে 2টা সেলাই দিয়ে দিব। এই সেলাই 2টা দিলে কিন্তু রাবারটা নড়ে চড়ে যায় না। যখন পরবেন তখন কিন্তু রাবারটা খুব সুন্দর হয়ে থাকবে। আর আপনি যদি মাঝ বরাবর একটা সেলাই দেন তাহলে কিন্তু রাবারটা দেখবেন পরার পর মাঝ বরাবর বটে যাবে। রাবারের এই সেলাইটা কিন্তু প্রথমে আমি একটা দিয়ে দেন আমি সুই ভিতরে থাকা অবস্থায় ঘুরিয়ে নিচের দিকে নিয়ে আরও একটা সেলাই দিয়ে দিলাম। এই সেলাইটা যদি আপনি একবার দিতে ভালো করে শিখে যান তারপর দেখবেন যে এই সেলাইটা দিতেই আপনার সব থেকে বেশি ভালো লাগবে। আর অনেকে প্রথম এই সেলাইটা দিতে ভয় লাগে, মনে হয় যেন সুই ভেঙে যাবে বা রাবার নড়ে যাবে এরকম কিছু। তো যাই হোক, আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। আর এই ছিল সালোয়ার সেলাইয়ের ফুল ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।